সাহাবানা দিনে কোনো হাসপাতালে ছিল না। মৃত্যু হবে নাক দিয়া নল দিয়া, যে এখন মারা যাবে নাক দিয়া নল দিয়া খাওয়াইলেন, এই 2-4 দিন আপনার জোর করে জীবিত রাখার দরকার আছে। এখন এই কনসেপ্ট থেকে যদি না বেরিয়ে আসতে পারেন, তাহলে ধরেন কোনো মানুষও, আমরাও সঠিকভাবে চিকিৎসা পাবো না, আর মানুষও বুঝবে না। আপনার ধরেন এই যে হাসপাতালগুলো, আপনি যদি কিছুদিন আগের জামানার দিকে তাকান, ধীরে ধীরে তাকাইতে তাকাইতে ধরেন সাহাবানা জিন্দিগিতে গেলেন, এই জিন্দিগির কথা চিন্তা করলে দেখতে পারবেন একটা বড় হাসপাতাল আছে, আর এদের কারো মৃত্যু অবস্থায় একদম নাক দিয়া নল দিয়া লাইফ সাপোর্ট দিয়া খাওয়াইতে এরকম আছে। তাহলে আমরা কয়েকটা দিক থেকে মানে একদম মাইনে নিব মনে হবে যে আমরা এগুলো মানতে নারাজ। কি মৃত্যু হবে নাক দিয়া নল দিয়া, যে এখন মারা যাবে নাক দিয়া নল দিয়া খাওয়াইলেন, এই 2-4 দিন আপনার জোর করে জীবিত রাখার দরকার আছে, লাইফ সাপোর্ট দিয়া জীবিত রাখার দরকার আছে, এই জন্য পেরেশানি করার দরকার আছে। এই যে একটা অবস্থা, এই অবস্থাগুলো আমাদের মাথা মস্তিষ্কে ভুলে দিছে, এগুলোতে বেরিয়ে আসতে হবে। তাহলেই দেখবেন যে হোমিওপ্যাথির প্রতি মানুষ আসবে, আমরাও সবাই শান্তি হবো। সাহাবানা দিনে কোনো হাসপাতালে ছিল না, কেউ মৃত্যু অবস্থায় নাক দিয়ে খাওয়াইতে হবে চিন্তাও করতো না, রক্ত দিতে হবে চিন্তাও করতো না, আপনার লাইফ সাপোর্টের কথা চিন্তাই ছিল না। এখন আমাদের যে ঘন্টায় ঘন্টায় এগুলো চিন্তা, রক্ত কম বেড়ে যাবে, রক্ত দিতে হবে, তারপর লাইফ সাপোর্ট করতে হবে, নাক দিয়ে খাওয়া হইলো কয়েকদিন বাঁচাই রাখো, হ্যাঁ, বড় বড় হাসপাতালে নিয়ে ভর্তি করো, বিদেশ যে চিকিৎসা করাও, এগুলো কি মনে করেন এগুলো কি চিকিৎসার অঙ্গ? এগুলো একটা ব্রেন ওয়াশ করা, ইসলামী সংস্কৃতি থেকে দূরে নিয়ে এবং আসল চিকিৎসাতে দূরে দিয়ে পেরেশানির ভিতর ফেলে দেওয়া। চিন্তা করেন এই বিষয় নিয়ে। আমরা এগুলো চিন্তা করছি যে আমার জীবন জিন্দিগি চলে যাক, কোনো দিন যাতে নাক দিয়ে নল দিয়া লাইফ সাপোর্ট দিয়া কোনো দিন বাঁচাই রাখতে কাউকে বলবো না যে মারা যাই যাবো, যখন মৃত্যু আছে তখন তো মারা যাবো। তাহলে ওগুলো কেন? বড় বড় হাসপাতালে শুয়ে বসে থেকে মরে যাবো, জীবনও চাই না, বাসায় বসে থাকবো, ওইখানে মারা যাই। যে মানুষের আমরা যারা মুসলমান সবারই এই কনসেপ্ট আছে, কিন্তু আমরা পারছি না, হয়তো আছে, এটা বেশি বেশি জায়গায় তোলেন না। আমাদের বড় বড় দেখি স্কলার যারা, এরাও অসুস্থ হইলেই এমন একটা হাসপাতালে যে বসে থাকে, যেখানে যাদের সামনে আপনাদের সামনে কথা বলতেছি, আমি এমন একটা হাসপাতালে যে বসে থাকলাম, আপনারা আফসোস করবেন, আমাদের অসুস্থ হলে তো এরকম জায়গা যেতে পারবো না, তারা যে বসে রয়েছে, অথচ মানুষের কাতারে কথা বলতেছে, এটা ঠিক না। এরা স্কলার না, স্কলার ওই রকমই থাকতে হবে, আপনিও যেখানে যেতে পারতেছেন ওইরকম একটা জায়গা চিকিৎসা নিব, সমস্যা কি? আপনার কেউ আমরা পাইতেছি না, অথচ তারা যাইতেছে ওইখানে, লাভটা কি হলো? লাভ কি বলেন? এটাও একটু ধোঁয়াশা, ওইখানে যে ভালো একটা হায়াত নিয়ে আসলো এরকম তো না, ওর হায়াত এইখানে থাকলো হয়তো ওইখানে থাকলো আছে, তার মানে একটা মানসিক শুধু কনসেপ্ট, আর কিছু না। এগুলো পরিবর্তন করতে হবে, দেখবেন তখনই একটা মানসিক প্রশান্তি আসবে, আর রোগ তো ভালো হবে। রোগ তো এর ভালো করবে আল্লাহ পাক, আপনার ওষুধ দ্বারা ভালো করতে পারবেন? কখনো না, ওষুধ দ্বারা ভালো হবে না, কিন্তু এটা রুগীদেরও বুঝাইতে হবে, আমাদেরও বুঝতে হবে। আর এটা বুঝানো আর বলা না, মনের থেকে তৈরি করতে হবে। আমাদের কাছে কিছু রুগী আছে, যে আজকে এক মুরব্বী কল দিছে, আমার শ্বশুরের কাছ থেকে খাইছে ধরেন 5 বছর ওষুধ, এরপরে থেকে আমার এখান থেকে আমি ছোট থেকে ওষুধ খাই, মারা যাবে তাও কিছু করবে না। কি বুঝলেন? এখন বললেন যেহেতু আলাদা ভালো একটা চিকিৎসা করে দেখতে পারতো, দেখতে পারলে হায়াত নিয়ে আসতে পারবে। হ্যাঁ, ভালো চিকিৎসা আপনি তো জানেন, আমি যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান আছে আমি বুঝতেছি যে এরকম রোগী ভালো হয়, আমার অনেক হয়েছে, আমি ওই ওষুধ দিতেছি। এখন বলতেছেন যে ওই ওষুধ দিয়ে অন্য ডাক্তার কাছে বলতেন, আমি তো বুঝতেছি যে এখানে ভালো হবে, আমার অতটুকু জ্ঞান আছে, ওইরকম রোগী ভালো হচ্ছে, অযথা পেরেশানি ফেলবো কেন? হ্যাঁ, এই যে এগুলো পেরেশানি ফেলে মানুষ, এই কনসেপ্টটা একটু বুঝেন ভালোভাবে। চলো নামাজ পড়ে আসি পরে ইনশাল্লাহ।